মেয়া কি সুন্দর জাম খাওয়া ধরছি, তুমি যে কুমির দাইলা। মামা আমি 10টা বেশি আর একটাও খাই নাই। কাকা তোরা এরকম পারো কা? তোকে লাগিয়ে আমি জাম কিনে আনছি। রবিন ভাই আচারের কালারটা তো সেই হইছে। আচারের কালারটা আর তামিমের জামার কালারটা এককালে এক রকমের। জামের আচারটা তো সেই হইছে। গুড়াগাড়ার লাগে কোনো ফল লাগাইও শান্তি নেই। এবারে এই তোকে জাম গাছ উঠতে কইছে কেডায়? জামডিয়ান পর্যন্ত পাকতালে না, এর মধ্যে জাম গাছ উঠতে জাম পাড়া শুরু করছো। জামডি পাকবে এইবার তোরা খা, আগেই তো তোরা জামডি সব ফর্সা করে হালাইতেছ। ও রবিন ভাই তুমি এত রাগো কা? এই জাম তো তোমাকে বাড়িই নেমু, এই জাম দিয়ে তুমি আচার বানাবা। তোমার তো জাম পাড়ির আমাকে বাড়ি দিয়ে আন লাগবে না। জাম কালকে বরিশাল কোনে আম্মু আনছে, হেই দিয়ে আমরা আচার বানামু। এখন তাড়াতাড়ি গাছে কোনে নামো, ওই উপরে ওটা কেডা? মোর বিসু হয়নি। আরে নাম, আরে তাড়াতাড়ি ধরে নামা। দুইটা খাই আর খাওয়া লাগবে না, তাড়াতাড়ি নাম। জামডি পাকতারে না, এর মধ্যে কালে খাওয়া খাওয়া শুরু করছে। মেয়া কি সুন্দর জাম খাওয়া ধরছি, তুমি যে কুমির দাইলা মনটা বললো না। হ্যাঁ এই কাঁচা জাম খাই তো তোমার মনটা ভরবে। জামডি পাকবে এইবার বেড়া খাবি। কি তুই নামা না কা তামিম? কই জিবটা দেই, কতটি খাইছ? কই দেই দেই দেই। খাইছো তো জম খাওয়া। 50টা রুটি খাইছি। আবার এ কয় দেই তামিম, তোর জিবটা দেই, কয়টা খাইছ? মামা আমি 10টা বেশি আর একটাও খাই নাই। আমার তো মনে হয় না তুই 10টা খাইছো। ইমন তামিম তো 10টা খাইছে, আসলে কি সত্য? আর না ভাই, ও আমার থেকে দ্বিগুণ খাইছে। আমি তো খাই আডি হালাইছি, ও তো আডি হালাই না, ও খালি গিলতেই রইছে। আর কয় আমি 10 গো খাইছি। তা ল আম্মুর দ্বারে যাই। আম্মু এই লেন্টি পেন্টির বানে তুমি গাছে তো জামই রাখতে পারবা না। আরে ইমুন নেক আছে, ওই পোলাপান হাই দিয়ে কাঁচা জামটি সব পারি হালাইতেছ। কাকা তোরা এরকম পারো কা? তোকে লাগিয়ে আমি জাম কিনে আনছি। হেইতে আচার বানা মনে হেই তোরা খাবি হেনে। আচ্ছা তাই বানান, মোরা আইতে আছে গুটি। জামের আচার বানানোর পান্নে আমরা এই জামটি নিছি। এখানে টোটাল 1.5 কেজির মতো জাম আছে। তো এই জামটি আমরা ধুমো, দুই আচার বানানোর কাম শুরু করে দেবো। জামের আচার বানানোর পান্নে প্রথমে দিতে আছি চিনি, অল্প একটু পানি। ক্যারামেল বানানো চলতে আছে, 5 ফোড়ন, হরুর তেল। এখন ভিনেগার দিয়ে দিতে হইবে। ঘন হয়ে গেছে, এখন দেবো মরিচের গুঁড়ি, বিট লবণ। এখন জাম দিয়ে দিতে হইবে, কাসুন্দি। ভালো মতো জামটি কষাইতে হইবে। জীবনের প্রথম আজকে জামের আচার খামো, দেখতে তো ভালোই মনে হইতেছে। আম্মু তুমি আগে কোন সময় জামের আচার বানাইছো? না আর বানাই নাই, এই প্রথম। আম্মু আচার এমন হয় নাই, আর কতক্ষণ বাড়ছে আম্মু? এই তো হইছে এখানে উঠো। আমার আর তর সইতে আছে না, দেখতে তো ভালোই চিনাইতে আছে। রবিন ভাই আচারের কালারটা তো সেই হইছে। কালার হুদা সেই হইছে, খাইতো ইনশাল্লাহ ভালোই লাগবে মনে হয় তো। আচারের কালারটা আর তামিমের জামার কালারটা এককালে এক রকমের। কি তামিম? হ্যাঁ জামের আচার বানানো হয়ে গেছে, এখন খালি খাওয়ান না পালা। ইমন গাছের কাঁচা জামটি তো পারিয়ে খাইলি, তোকে বান্নে আম্মু জামের আচার বানাইছে, হেইয়া খাই দেখতে কেমন লাগে। আচ্ছা আমি বাইরে দিই। আচ্ছা ঠিক আছে, তুই বাইরে দে। বেটা আমার তো আর তর সইতেছে না, আমি খাওয়া শুরু করলাম। আমরাও খাই। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। ইমন আগে কোন সময় জামের আচার খাইছো? না ভাই কোনো সময় খাইনি। আজকে তো খাইলি, কেমন লাগছে? আরে ভাই সেই রকমের মজা। আসলে কলম জামের আচারটা কলম অনেক মজা, কোনোদিন খাই নাই, প্রথম খাইতে আছি, এই অনেক ভালো লাগতেছে। তামিম কেমন লাগতেছে মামা? মজাই লাগতেছে। বেশি মজা না অল্প মজা? বেশি। বাড়তে যাই তোর মায়ের কবি যে জামের আচার জন্য বানাই দেয়, বুঝলো? এবার বানাই কি একলা একলা খাবি? না আমার দিবি না? তো আমাকে ছিলে জামের আচার ঢইছে। ওনা গোছিল, ওনারা আমার গাছটারে সাবার বানাই এলাইছে খাইয়ে আবার খাই। জামের আচারটা তো সেই হইছে। ইমন জামের আচারে যদি আমি 10-এর মধ্যে তোরে নম্বর দিতে কইতি, কত দিবি? 10-এর মধ্যে 9 দেবো। 9। আচ্ছা তামিম দিবি কত? 9। আমার কাছে 10-এর মধ্যে 8 পাইবে, কারণ চিনির একটু আমাদের বেশি লাগবে। এছাড়া কিন্তু জামের আচারটা আসলে অনেক মজার। তো আপনারা জামের আচারটা বানানোর সময় অবশ্যই চিনির দিকে খেয়াল রাখবেন, যেন চিনি বেশি না হয়ে যায়। তো আশা করতেছি জামের আচার বানানোর ভিডিওটা আপনাদের সবার দ্বারাই ভালো লাগবে। সবাই বাড়তে বইয়ে কলম এরমের জামের আচার বানাইবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।